আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মাওয়া ফেরিঘাট। ঈদের পর আমাদের তেমন কোথাও ঘোরা হয়নি, তাই আমি আর আমার কাজিন ঘুরতে বের হয়ে গেলাম মাওয়া ঘাটে। আমরা ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায়, তো হুট করেই প্ল্যান করে ফেললাম। তো চলো আমরা মাওয়া যাই। বছরে 4-5 বার মাওয়া যাওয়া হয় আমাদের। তো এবছর আমরা যাইনি মাওয়া, তাই এখন আমরা প্ল্যান করে ফেললাম মাওয়া যাওয়ার জন্য। আমরা ঘোরার জন্য একটি অটো রিজার্ভ করেছিলাম। আমাদের যাত্রা শুরু হয় কলেজ গেট ফ্লাইওভার থেকে। আমরা কলেজ গেট ফ্লাইওভার দিয়েই এখন যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর আমার কাজিন, আমরা যেখানে যাই আমরা দুজন একসাথেই যাই। এইখানে একটি সুন্দর পার্ক হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই পার্কটি বেশি দিন হয়নি, নতুন একটি পার্ক। এখান থেকে শ্রীনগরের রাস্তা আরও 3 কিলোমিটার। তো যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে মাওয়া যান, তাদেরকে শ্রীনগর পাড়ি দিয়ে যেতে হবে। এখান থেকে একটু সামনেই 16 ঘরে আমাদের বছরে প্রায়ই আসা হয়। 16 ঘরে আমরা মূলত আসি হালিম খাওয়ার জন্য। 16 ঘরের হালিম খুবই বিখ্যাত। এইখানে বাম দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি 16 ঘরের রাস্তা। একটু সামনেই শ্রীনগর উপজেলা। শ্রীনগর উপজেলাটি মূলত মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এখানে রাস্তার ওই পাশে খুবই সুন্দর একটি মসজিদ রয়েছে। মসজিদটা দেখতে খুবই সুন্দর। আমরা এখন শ্রীনগর পৌঁছে গেছি। শ্রীনগরের বাম দিকে ওই রাস্তা চলে গেছে ইসাপুরা, হাতিমারা আর মুন্সিগঞ্জ। এখানে সামনেই শ্রীনগর রেল স্টেশন। এই স্টেশনটি প্রায় 2-3 বছর ধরে চালু হয়েছে। আমাদের পদ্মা সেতু পর্যন্ত পৌঁছাতে আরও 8 কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে হবে। এই রাস্তাটি দিয়েই খুলনা, বরিশাল, ফরিদপুর পর্যন্ত যাওয়া যায়। বাংলার প্রাকৃতিক দৃশ্য, সুজলা সুফলা, শস্য শ্যামলা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। রাস্তার ওই পাশ দিয়ে একটি রেল লাইন চলে গেছে পদ্মা সেতুর ওই পার পর্যন্ত। সামনেই মাওয়া রেলওয়ে স্টেশন। লৌহজং উপজেলা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। মাওয়া এলাকাটি মূলত মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত। মাওয়া ঘাটের সবচেয়ে বিখ্যাত একটি রেস্টুরেন্ট প্রজেক্ট হিলসা। এই প্রজেক্ট হিলসায় আমরা বর্তমানে অবস্থান করছি। এই রেস্টুরেন্টটি প্রচুর ভাইরাল বললেই চলে। এখান থেকে একটু সামনেই মাওয়া ঘাট। এই যে মাওয়া ঘাটের মসজিদ। মাওয়া ঘাটে ঢুকতে আপনারা অসংখ্য খাবারের হোটেল পেয়ে যাবেন। এখানে ইলিশ ভাজা সহ সব রকমের খাবার পাওয়া যায়। মাওয়া ঘাটে আমরা প্রবেশের পর দেখতে পেলাম এখানে নানান রকমের মেলা বসেছে। একটু সামনেই গাড়ি পার্কিংয়ের অসংখ্য জায়গা রয়েছে। এই মেলায় ছোট বাচ্চাদের খেলনা রয়েছে এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আসবাবপত্র রয়েছে, চাইলে আপনারা নিতে পারেন। এই মাওয়া ঘাটের মেলার সামনেই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নদী অবস্থিত, যার নাম কিনা আপনারা সকলেই জানেন, পদ্মা নদী। বাংলাদেশের প্রধান 3টি নদীর মধ্যে এই নদীটি একটি। আমরা তো এতক্ষণ শুধু ঘোরাঘুরি করলাম, এখানকার পানিপুরিটা কীরকম হয় সেটা একটু ট্রাই করতে আসলাম আমরা। এখানকার পানিপুরি ট্রাই করা শেষ আমাদের। এখন আমরা ইন্ডিয়ান আইসক্রিম ট্রাই করতে আসলাম। এটা খুবই জনপ্রিয়, এটা খুবই মজা লাগলো। তো আমাদের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।